উপস্থিত দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুয়েট থিয়েটারের ষোড়শ প্রযোজনা স্বয়ম্ভু। বাংলাদেশ তথা সারা ভারতবর্ষে থিয়েটার শিল্পের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা আমাদের কারোরই অজানা নয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় চরম পর্যায়ে রাষ্ট্রদ্রোহিতা থেকে শুরু করে আজকের এই শোষিত ও নিপীড়িত বাংলাদেশে হাজারো কীটপতঙ্গের বসতি উচ্ছেদে দেশের বহু সংখ্যক থিয়েটারের প্রবল প্রতিবাদ কখনো বা ধ্বনিত হয়েছে মঞ্চে, কখনো বা ধ্বনিত হয়েছে রাজপথের পথনাটকে, কখনো বা ব্যবহৃত হয়েছে পুলিশের টিয়ারশেলের বিরুদ্ধে দুর্ভেদ্য বর্ম হিসেবে। সারা দেশে মনে হচ্ছে যে খাবারের জন্য তোমরা লাখ লাখ টাকা দিয়েছিলে, হ্যাঁ তোমাদের টাকা, তোমরা কে হিসাব চাও না? তাহলে চলো দুর্গ করে তুলি, দেয়াল করে তুলি, সংগ্রাম করে তুলি, সবাইকে ঘর থেকে বের করে নিয়ে আসি, সবাই পথে নেমে আসুক। না, আমরা এর বিচার চাই। মঞ্চ থেকে আমাদের যাত্রার শুরু। এক একটি জন্মের সবার এভাবে মৃত্যু, এক একটি প্রতিজ্ঞা কষ্ট মৃত্যু সেবা। দুর্যোগ অন্ধকারে তুলে রাখে সূর্যময় আর তুমুল দিনের শুরু হয় আমাদের সঠিক সংগ্রাম। মৃত্যুর মঞ্চ থেকে, মৃত্যুর বই থেকে আমাদের প্রথম উত্থান। যাকে তুমি মৃত্যু বলো, যাকে তুমি বলো শেষ সকল পতন, আমি তার মধ্যে লুকানো বিশ্বাসী মানুষদের চোখে চোখ রেখে বলি, এইসব মৃত্যু কোনো মৃত্যু নয়, নয় কোনো বিনাশ পতন। এই সব মৃত্যু থেকে শুরু হয় আমাদের সূর্যময় পথ। এই ভাষণ মঞ্চ থেকে আমাদের যাত্রা শুরু।
স্যার পড়েছি। নাম কি? শেখ আইজুদ্দিন। বয়স 24। লক্ষণ কি? স্যার হাবিজাবি করে কথা শুনে না, নিয়ম কানুন মানে না। নিয়ম কানুন মানে না, এত থেকে বিশাল ব্যাপার। আমি যখন রাতিতে ছিলাম তখন নিয়ম কানুন না মানলে সরাসরি বহিষ্কার, দুনিয়া থেকে বহিষ্কার, মানে কোন পাশটা ডিসগ্রেস। নিয়ম মানে না। আমি পাগল না। হ্যাঁ, বুঝি না। আমি পাগল না। এ তুমি পাগল না। আরো জি স্যার। পাগলের পাগলামের উপসর্গ কবে থেকে শুরু হয়েছে? আর একটু দেখি। স্যার 6 মাস আগে একদিন হঠাৎ মানি না বলে চিৎকার শুরু করেছে স্যার। একা একা চিৎকার করছিল? হাসান সাথে আরো অনেকগুলো মানুষ ছিল স্যার, সবাইকে খেপে তুলেছিল স্যার। আমি তো মনে করছিলাম আমি পাগল না, আমার এমনি এমনি ধরে আছে। কিন্তু স্যার আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমি আসলেই পাগল হয়ে গেছি। তো স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আপনার হাতটা কি পরিষ্কার? কেন? না মানে একটা কামড় দিলে এই জন্যই দেশে আর্মি শাসন দরকার ছিল। যেদিন থেকে এসব গণতন্ত্র আসলো সেদিন থেকে এসব আমি পাগল আসা শুরু করি। আরো বহু ছিল এমন, আমি দেখেছি। আমি জানি করে আর সে পাগলা গেল। গত বছর একটা আধার আসছিল, পিওর বাস্টার। 40 বছর আগে কি জ্ঞান হয়েছিল তার বিচার চাই। আরেক বাবু আসছিল না স্যার 6 মাস আগে, বলে শিক্ষা নাকি তার অধিকার। তো স্যার আমার ভিতরে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। দাঁড়ান না, এক মিনিট।
এরপর থেকে সে একটা ঘন্টা কিনে আনলো বাজার থেকে, তারপর থেকে 1 ঘন্টা পর পর ঘন্টা বাজায়। কোনো অকেশন হলে সময় হিসাব ছাড়াই করে। মানি না, মানবো না। ঘুম থেকে বাচ্চা হবে, ঘরের মধ্যে মেয়ে ঘুম হবে, হাসপাতালে ডাক্তার হবে, রোগী মারা যাবে। মানি না, মানি না। এটা এটা নর্তক পাগল। আগে পাগল নাচ দেখাইতো, একদিন বানর বানিয়ে দিত, তারপর থেকে সে নিজেই নাচে, নিজেই নাচে, তাইলে এই ঘরের বাকি সবাই বাকিরা কিসের বাকিদের ঠিকান। তাইলে আপনি কি? আপনিও পাগল, ছোট এই দেলালের ভিতরে তুমিও পাগল, আমিও পাগল, ওই নর্তক পাগল, এই ঘন্টাওয়ালাও পাগল, ঘন্টাওয়ালার ঘন্টাও পাগল। বুঝছো? আমি পাগল না। পাগল না হলেও হয়ে যাবা, নো টেনশন। একবার টাইট করে নিলেই বুঝবা। টাইট কর। ওই যে নম্বরটা দেখতেছো না, ওরে নেওয়া উচিত টাইট করে। এরপর থেকে আর সে কথাও বলতে পারে না, যাবেও শুনে না। সময় থাকতে পাগল হয়ে যাও, নইলে কিন্তু ওই সবাই এদিকে, সব এইদিকে লাইনে দাও, সব এইদিকে লাইনে দাও, ওই এইদিকে, সব এইদিকে লাইনে দাও, ওই সব এইদিকে, হ্যাঁ এইদিকে লাইনে দাও, এইদিকে লাইনে দাও, ওই ওই লাইনে দাও, লাইনে দাও, লাইনে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে লাইনে দাও, আর এইদিকে লাইনে দাও, এক এক আসো, অবশ্য দাও, আসো, দাও, এই দাও, এই দাও, দাও, এই দাও, এই দাও, হ্যাঁ বলে দাও, বলে দাও, হ্যাঁ বলে দাও, ভাই বলে দাও, ভাই সব বলে দাও, হ্যাঁ ঠিক আছে, ওষুধ খাবে, সব বলে দাও, 1 2 3 4, এবার ব্যায়াম শুরু করবে, 1 2 3 4, 1 2 3 4, কোনো সমস্যা নাই, গলায় পানি আটকে গেছে, কোনো সমস্যা নাই, শান্ত হন সবাই, এখনই ঠিক হয়ে যাবে। আবার ব্যায়াম শুরু করো, 1 2 3 4, 1 2 3 সমস্যা কি? মানে তোমার সমস্যা কি সেটা বলো। পানি খাওয়া শেষ হয়ে গেলে ঘরে পানি আটকাই না যে? নিউতিনি, আমি নিউতিনি ভালোবাসি। পানিতে থাকে পানি, আমি পানিও ভালোবাসি। এইসব অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে, সব অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে। একবার ক্লাসে করে পানি খেতে গিয়ে মনে কিছু আটকে গেল, পরে জানলাম পানিতে নাকি তিল ছিল। গাছ অনেক সুন্দর, আর নীলতিমি আরো বেশি সুন্দর। ওই ব্যায়াম শুরু করো, ব্যায়াম শুরু করো, 1 2 3 4, 1 2 আমার মনে হয় ওখানে যাবে না। এই বাবা কি সব? ও তুমি তো কানো শোনো না, কথা কইতে পারো না, যাও সামনে তো সরো, ব্যায়াম করতে পারো। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1
সমস্যা? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আমার বিরুদ্ধে অভিযোগ? বলুন, কি অভিযোগ? আপনি যে ঔষধ দিয়েছেন তার নিম্নমানের ভেজাল ঔষধ। এই ঔষধ আমি নেব না। আরে বলছেন কি এসব? আমি গত 11 বছর ধরে এই আপনার ওষুধের মান ভালো নয়, আমি ওষুধ নেব না। আচ্ছা দাঁড়ান, আগে বলুন আমাদের ওষুধে যে ভেজাল আছে এই তথ্য আপনাকে কে দিয়েছে? আমার নিজের মনে হয়েছে 11 বছর পর আপনার মনে হয়েছে যে আমাদের ওষুধে ভেজাল আছে। তা আমার কাছ থেকে আপনাকে ওষুধ নিতে কে বলেছে? না নিলেই তো পারেন। আর এক কাজ করুন না, নিজেই একটা ওষুধের ফ্যাক্টরি খুলে বসুন, তা না হলে রোগীদের কি খাওয়াবেন? মামুন সাহেব, আপনি ভুলে যাবেন না 25 ইয়ার্স, দাঁড়ি 25 ইয়ার্স আমি আর্মিতে ছিলাম। আমার রোগীদের কি খাওয়াবো কি না খাওয়াবো সেটা আমি ভালো করেই জানি। তো আচ্ছা, আমি যদি আপনার ওষুধ না কিনি আপনার ব্যবসা চলবে? আপনার কথা শুনেই বোঝা যায় 25 ইয়ার্স আপনি শুধু লেফট আর রাইট ছাড়া আর কিছুই চিনতে পারেননি। আমার ব্যবসা আমি দেখব। উপরি পাওয়ার ইচ্ছা থাকলে লাইনে আসে। আসলে আসলে আমার একটু ভুল হয়েছে হয়তো। একটা রোগীর কথা কি এতটা গুরুত্ব দেওয়া ঠিক হয়? রোগী মানে পাগল? আসলে একটা পাগলের কথাই কিনা আপনি আমাকে সন্দেহ করে বসলেন। আচ্ছা থাক, বাদ দিন ওসব পাগল ছাগলদের কথা। ওষুধ সেগুলো তো সব পাগলদেরই খাওয়াবে। আর সব পাগল ছাগল তো মানুষের মধ্যেও পড়ে না। নিজের কথা ভাবুন। এই পাগলগুলো সারাটা জীবন পাগলা গারদেই কাটিয়ে দেবে, সারাটা জীবন। তাদের জন্য কেউ অপেক্ষা করেনি, তারা সমাজের বোঝা। কিন্তু আপনি, আপনার একটা জীবন আছে, বউ বাচ্চা আছে। আরে আর কিছু না হোক অন্তত নিজের বাচ্চাদের কথা ভাবুন। কত কত টাকা দরকার বাচ্চাকে স্কুলে পড়াতে। সামনে ঈদ আসছে, কোরবানি দিতে হবে না? অবশ্যই হবে। ছাগল কোরবানি দিলে কিন্তু হবে না, গরুই দিতে হবে। তা না হলে বাচ্চারা স্কুল পড়ুয়া বন্ধুদের কাছে মুখ দেখাবে কি করে? আবার কত নতুন কাপড়ও কিনতে হবে, আত্মীয় স্বজনদের মঞ্চে বিলাতে হবে। ভেবে দেখুন, বাস্তববাদী হন। মানুষের কথা ভেবে লাভ কি? আর এসব পাগল ছাগল ওরা তো মানুষই না। চিন্তা করুন, জীবনটা এমনই, এভাবেই বেঁচে থাকতে হয়, এভাবেই চলতে হয়। চিন্তা করুন, বাস্তববাদী হন। ওষুধে তাহলে আসলে ঝামেলা ছিল। আমি ঝামেলা ভালোবাসি। আমার প্রেমিকা ও ঝামেলা ভালোবাসে। ও বলেছে ঝামেলা করলে নাকি আমার সাথে থাকবে না। তাই আমি ঝামেলা মুক্ত হতে এখানে এসেছি। ওই থামে গেছে সবাই, ব্যায়াম শুরু করো। আজকে ওষুধ ছাড়া ব্যায়াম চলছে, কার কোনো সমস্যা হচ্ছে না। কি হচ্ছে এখানে? সবাই দাঁড়িয়ে কেন? ব্যাগ কোথায়? ওষুধের ক্যাপসুলের তাজা স্বপ্নের রকমের মানি না, মানবো না। মানি না, মানবো না। এই নিয়ে আমরা কাল কথা বলবো। এখন সময় বের করো। আর ওষুধের ব্যাপারটা? ওষুধের ব্যাপারটা কাল প্রত্যেককে ডেকে জিজ্ঞেস করা হবে কার ওষুধ খারাপ লাগে কিনা। ঠিক আছে? এখন বের করো। যত সব পাগল ছাগলের দল। এই ব্যায়াম শুরু। 1 2 3 4 1 2 3 4। ওই কই যাস? ওই
না ওই কার বুদ্ধি ল্যাবের মাঝখানে চলে আসা ল্যাবের ওই চুপ কার বুদ্ধি না বুদ্ধি করে বলো ওই যে অপারেটরে টাইপ করে অপারেটরে টাইপ করে দেবো ডিসি ম্যাজিস্ট্রেট শালা যাইছে তাই না যাইছে তাই ডিসি ম্যাজিস্ট্রেট আর বলে বলে ও বাবা এসে আরে ইচ্ছা মতো আরো মনে করতেছি ঠিক কইছো হাই 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 তুমি না বোমা তুমি না কালা হাই 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 তুমি কি কথা ভাই কেউ বোঝে নাই কেমনে বানাই ভাই ভাই তোমার গায়ে একটা মেলা আছে চলো আমরা এই পাতা থেকে পালাই না আমার শক্তি করতে নাই তুমি পালাও তোমার গায়ে শক্তি নাই কিন্তু তুমি কি কইলা তোমার যদি শক্তি না থাকে তাহলে তো আমাদের জন্মই হয় কি হচ্ছে এখানে কি হচ্ছে আমি আর দুদিনকে ভালোবাসি ওরা ওরা ওই টাইপ করে দাঁড়িয়ে গেছে তুমি কি কামড়ে ধরেছো কেন নিতে দেব না আমি ওদের নিতে দেব না শোনো তুমি ওকে কামড়াতে গেছো এই কথাটা যদি তোমার মা জানতে পারে তাহলে সে কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছো আম্মুকে বলবেন না শোনো ছেলে তুমি খুব ভালো করেই জানো তোমার মা আমার খুব ভালো
এই, স্যার পুলিশ পুলিশ শব্দ চাই যাও আজ তুমি নিয়ে যাও যাও শব্দ সরকার শব্দ সরকার আপনার হাসপাতালের নার্সের বিরুদ্ধে ব্যবহারের জন্যই আজ আমরা করেছি শব্দ সরকার আমার দোষ সব দোষ তোমার তোমার সব মানি না মানবো না মানতে গিয়ে আজকে ওই অবস্থা কঠিন শাস্তি পাবে কঠিন শাস্তি পাবে আমি সাক্ষী পুলিশ আসছে আমরা সবাই সাক্ষী দেবো আপনার নামে মামলা হবে যাবতীয় হবে আপনার আমার নামে মানতে হবে আমাকে শাস্তি দেবে তুমি 25 বছর আমি আর্মিতে ছিলাম আমি তোমার মধ্যে এরকম ব্ল্যাক ফ্ল্যাগ সেনা বিদ্রোহ দমন করতে দেখছি পাগলের কখনো সাক্ষী নেওয়া হয় না সাক্ষী দেবে ওয়ার্ড বয় সাক্ষী দেবে আমি সাক্ষী দেবে আরো তোমার সাক্ষী কেউ নিতে আসবে এই যাও সম্পর্কে দেখে যাও আচ্ছা এই দাঁড়িয়ে গেল এই আত্মহত্যার বুদ্ধি কে দিয়েছে কে দিয়েছে আত্মহত্যার বুদ্ধি? শেখ আইজুদ্দিন ছি 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 যত সব কথমের দল মেরুদণ্ডহীনের দল আমি সাধারণ মানুষের জন্য আন্দোলন করতাম তখনই সাধারণ মানুষেরাই আমাকে জেলে দিয়েছিল সেখানে বিদ্রোহ করলাম ওরা আমাকে পাগল হবে পাগলের কাছে পাঠালো আর আর এখন আমার সাথে এত বড় প্রতারণা আমি মানি না আমি মানি না আমি সব শেষ করে দেবো আমি সব শেষ করে দেবো স্যার শেখ সাহেব তো আত্মহত্যা করলো। তাই তো শুনলাম এবার মনে হয় বিপদ হয়ে যাবে কোনো সুইসাইডাল নোট লিখে রেখে যায়নি তো না যায়নি, আমি খুঁজে রেখেছি কিচ্ছু নেই। স্যার একটু পর তো পুলিশ আসবে, তাদের কি বলবেন? পরপর দুটো সুইসাইড, ঝামেলা হয়ে যাচ্ছে স্যার। চলো যাই চলেন স্যার রোগীদের দেখতে। এই এবার দেখেছো যাও ধ্যান শুরু করো কটা বাজে কি হবে দাঁড়িয়ে যাও যাও এক্ষুনি ধ্যান শুরু করো কুইক আমি শুরু করবো আমি পাগলটা কি হবে সে গাইদিনের কি হবে শোনো শোনো এই কিচ্ছু হবে না আমি একটা তদন্ত কমিটির ব্যবস্থা করবো তোমরা তোমরা এভাবে নিয়ে আসছো না আমি একটা তদন্ত কমিটির ব্যবস্থা করবো তোমরা একটা সার্টিফিকেট জমা দাও আমি একটা তদন্ত কমিটির ব্যবস্থা করবো খুব দ্রুত একটা ব্যবস্থা করবো এতটি জন্মের সমান মেধাবী মৃত্যু এতটি মৃত্যুর সমান ধৈর্য অন্ধকার ঘুরে রাখলে সূর্যোদয় ভাব তুমুল দিনের শুরু হয় আমাদের সঠিক সংগ্রাম মৃত্যুর মঞ্চ থেকে মৃত্যুর ভূমি থেকে আমাদের প্রথম উত্থান যাকে তুমি মৃত্যু বলো যাকে তুমি বলো শেষ সকল পতন আমি গান লুকানো বিশ্বাসী ভারতের চোখ থেকে বলি এইসব মৃত্যু কোনো মৃত্যু নয় নয় কোনো বিনাশ পতন
পুরো পাগলাগারদে প্রবল হট্টগোল শুরু হয়, প্রবল বিদ্রোহ শুরু হয়। রোগীরা প্রতিটা ওয়ার্ড বয়কে হত্যা করে। এরপর রোগীদের খুঁজে খুঁজে বের করে ফাঁসিতে ঝোলানো হয়। কিন্তু তাদের ত্যাগের বিনিময়ে সমস্যাগুলো একে একে দূর হতে থাকে, কিন্তু সমস্যাগুলো থেকেই যায়। পুরনোদের ফাঁসির বেদি থেকে নতুন বিদ্রোহীদের জন্ম হয়, জন্ম হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে।